আমার আসলে এখন পশু পাখির সাথে আসলে অন্তরঙ্গতা খুবই ভালো লাগে, কারণ আসলে কারণ আছে, এর পিছনে অনেক যুক্তিগত আছে, সাইকোলজি আছে, মেন্টালিটি, আমার ব্যক্তিগত অভিমত আর কি। হ্যাঁ, শুরু থেকে আমি বাচ্চা পছন্দ করতাম, বাচ্চা, ছোটো বাচ্চা, পশু পাখি, শাবক বলেন, শাবক যেগুলো আর কি। হ্যাঁ, তো এখন একটা বয়সে আসছি, এখানে অনেক আছে, অনেক অনেক আছে এখানে, ঠিক আছে, দেখানো যাচ্ছে না, আর অত ফেজেও আসছে না। এই যে আমি এখন রাত বাজে প্রায় 1টা 1:30 মনে হয়, না 1টা 1:30 2টা মনে হয়। প্রতিদিন আমি রাতে এসে এদের সাথে সময় কাটাই, এদের বাসস্থানের ভিতরে বসে এদের সাথে, এদের যে বাসস্থান, এদের যে পরিবেশ, হ্যাঁ, অনুধাবন করি, অবলোকন করি যে আসলে কেমন আছে এরা, কি করছে, এদের মানসিকতা কি, এদের কি অবস্থায় আছে, কি অবস্থানটা কি, সুস্থ শরীর আছে কিনা, ভালো লাগে আমার। তো বন্ধুত্ব এদের সাথে করা উচিত, মানুষকে খরচ করলে দেবে না, এরা দেবে। মেন এটা না, আসলে বিশ্বস্ততা ব্যাপার, মানুষের একটা সময় আসে, হ্যাঁ, পশু পাখির সাথে, যেমন একটা চঞ্চলের মুভি দেখেন না, যে কি ছবি জানো, সে একা একা বসবাস করে, ছবিটা দেখি না, কি ছবি জানো। তো বর্তমান প্রেক্ষাপটে আসলে মানুষের যে তাৎপর্য, মানুষ জিনিসটা বিলুপ্ত, বিশ্লেষণ আছে, ওটা ভাঙার আমার সময় নাই। ভালো লাগে দেশে, এখানে অনেকগুলো সাইজের হয়ে গেছে আল্লাহর রহমতে। এটা আমি বলতে পারি আর কি, যে হ্যাঁ, এইটাতে আমি আজকে বয়স হচ্ছে, এদের হচ্ছে 38-39 দিন। সো আল্লাহর রহমতে আল্লাহ যথেষ্ট দিচ্ছে, খুব ভালো লাগে আসলে এদের সাথে আমি, এত সুন্দর লাগে আমার সাথে, মানে এটা বলে বোঝাতে পারবো না, হ্যাঁ, আমি কথাটা মিল পাবো না, এত সুন্দর লাগে, এত ভালো লাগে। হ্যাঁ, সেই বন্ধুত্ব করতে হয় এদের সাথে, ভালো লাগে। এটা আসলে মানসিকতা, না ছেলে মানসিকতা বলতে পারেন অনেকে, যে না কি বলে এদের সাথে, এটা আমার মানসিকতা ভাই। হ্যাঁ, এখানে অনেকগুলা জীবন আছে ভাই, মানুষের জীবন আছে, রক্ত মাংসে গড়া, না এরাও রক্ত মাংসে গড়া। এদের যখন আমি জবি করি, তখন আমি অবলোকন করি। হ্যাঁ, কারণ আমি একবার জবি হয়েছিলাম, যে কেমন, তো সব কিছু সেম, এদেরও জীবন, হাজার হাজার এখানে জীবন আছে, হাজার হাজার মানুষ আছে, তাদের জীবন, এদের চিকিৎসা আছে, এটা কথা বলতে পারে না, বুঝে নিতে হয়। আসলে এর অনুভূতিটা অন্যরকম, আপনি এটা বুঝতে পারবেন না, এটা অনুধাবন করার সেই মানসিকতা অনেকের নাই, থাকতে পারে না। সে অনুধাবন করতে হলে আপনাকে পরিবেশে মিশতে হবে, মেন্টালিটিটা সবথেকে গুরুত্বপূর্ণ। সেই মেন্টালিটি পর্যায়ের মানুষ আছেন কি না, এটাও জানা দরকার। শিক্ষিত হয়ে যে মনে করে অনেক কিছু, আমি একটা আশ্চর্যজনক মানুষ বলা যায়। ভালো লাগে, আমার খুবই পছন্দ। 10টা 5টা মানুষের থেকে আমি এদের সাথে সময় ভালো লাগে, মিশি না তা না, মানুষের সাথে মিশি অবশ্যই। সো তারপরও সব দিক দিয়ে মনে হয় বিশ্বস্ত বন্ধু, মানুষের
এসব চলছে দীর্ঘ সময় হচ্ছে, মানুষ নাই, স্বার্থলোভী মানুষ থাকে, পাশে থাকে, দূরে থাকে, অনেক মানুষ আছে তারা আসলে অনেক কিছু খোঁজে, সময় চলে যায়, এরাও যাবে এক সময়, চলে যাবে, থাকবে না, তবে আপনাকে কিছু দিয়ে যাবে। আরও কিছু মানুষরূপী কিছু ইয়ে থাকে, কুত্তা বলে এদেরকে আর কি, মেন্টালিটি, শুধু চামড়া থাকে, এদের কিন্তু চামড়া আছে, সবই আছে, কিন্তু এরাও দুপাই, এরা মানুষও দুপাই। সো এরা খায় ডিম দেবে, মানুষ খেয়ে কী দেবে জানেন? পায়খানা দেবে আপনাকে। সো এটা ধোকা দেবে না, কিছু দিয়ে দেবে, দিন শেষে আপনার কিছু না কিছু দিবে। মানুষ আপনাকে কী দেবে জানেন? যন্ত্রণা দিবে, কষ্ট দিবে, ব্যথা দিবে, হ্যাঁ, যেটা কিনা অনেকে তো ঘুরতে পারছি না, আমি বসে আছে। ব্লেম দেখাচ্ছে আসলে বিষয়টা অনেক আছে, অনেক আমার এখন খুব একাকিত্ব ভালো লাগে, নির্জন চারিদিকে হবে হচ্ছে না। দীর্ঘ সময় আমি সেক্টর পার করছি, বিভিন্ন লোকালয় বলেন, বিভিন্ন পাবলিকের মধ্যে অনেক জায়গা নিয়েছি, করছি, অনেক স্টেজেও করছি, অনেক তার অথরিটি বলে বিভিন্ন সেক্টরে আমি মুভ করছি, দেখছি। তো আসলে এখন আমার মনে হয় যে আসলে একদম একাকিত্ব শূন্য একটা জায়গা হবে, হ্যাঁ, যেখানে কোনো থাকবে না কোলাহল, শব্দ দূষণ, হ্যাঁ, বায়ু দূষণ বলেন, সব কিছু, প্রকৃতি, গাছগাছালি, কিছু পশু পাখি থাকবে, এখন কিছু দৃশ্য থাকবে, হ্যাঁ, আর চারিদিকে সবুজ শ্যামল, মানে ফসল, এরকম কিছু ফসল থাকবে, ফসল নিজে হাতে করব। তো আবার একটা বাচ্চা থাকবে, মহিলার কোনো দরকার নেই আমার, তো আরেকজন তো না, সেটা এরকম পশু পাখি থাকবে, সেটা আমার কাছে পারফেক্ট সুইটেবল মনে হয়। মানে এই কথাতে অনেকেই যুক্তি দিতে পারবে, কি মেন্টালিটি, আধুনিকতা জোর, কি পশু শিক্ষিত মানুষ এটা করবে। আরে ভাই, তোমার বোঝানোর টাইম আমার নাই, তুমি কোন স্টেজে আছো সেটাও জানি না, তবে আমার থেকে শিক্ষিত নাও তুমি, এটুকু বলতে পারি। তো এটা আসলে, হ্যাঁ, মানুষ জীবনটাকে যে যেভাবে উপভোগ করতে পারে ভাই, যে যেভাবে উপভোগ করতে পারে, মানসিকতা, তো আমার মানসিকতা এরকম, আলহামদুলিল্লাহ, ওকে।